রাজারহাটের রায়গাছি এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা পড়াকে কেন্দ্র করে গন্ডগোল। প্রকাশ্যে তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। 211 নম্বর রোডের পাশে অবস্থিত তৃণমূল পার্টি অফিসে হঠাৎ করে তালা ঝুলে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে জড়ো হন তৃণমূলের একাংশ কর্মী সমর্থক। তালা ভাঙার চেষ্টা করলে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় পরিস্থিতি। আমি তো বলি যে 5 মিনিটে ঢুকছি। 5 মিনিট হয়ে যায় না, তার আগে ঢুকে কি একদম ওরা বলে চলো তো চলো নিচে মাত্র হয়ে গেছে। এই ছবি উঠছে তো বড় ছবি উঠছে হাতন্দার দায়িত্ব দিচ্ছে, হাতন্দার দায়িত্ব হাতন গেলো আর এই পার্টির ভিতরে বসে তালাটা ভাঙে গেল। তালা হাতুড়ি লাগবে, সেই হাতুড়ি লাগবে, হাতুড়ি লাগবে। বুধবার রাতে কিছু ব্যক্তি ওই অফিসে তালা লাগিয়ে দেয়। সকালে তৃণমূলের একাংশ পার্টি অফিসের সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীদের একাংশ। পরে জানা যায় পার্টি অফিসে তালা দেওয়া ব্যক্তির পরিচয়, দলেরই একাংশ তারা। এ বিষয়ে তৃণমূল কর্মী জানান, কিছু না, ভুলবশত আমাদের নিজেদের কর্মীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এটা আমাদের সভাপতি প্রবীর কর এবং বিধায়ক তাপস সেবাজির মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়। কি ভুল বোঝাবুঝি দেখছি? একজন ভুল করে তালা মেরে দিয়েছিল। তারা তো স্পর্ধা হয় কি করে যে টিকেটের স্পর্ধার ব্যাপার না, ভুল পার্টি অফিস যেহেতু নিয়ম আছে 10টার পরে বন্ধ হবে, সেই জন্য পার্টি অফিস এইভাবে 10টার পরে বন্ধ করার জন্য সে তালা মেরে দিয়েছিল। সেটা এরা ভেবেছিল কেউ অন্য কেউ তালা মেরে দিচ্ছে, তারপর দেখা যাচ্ছে দলের ছেলেই তালা মেরেছে। ভুল বোঝাবুঝি করে আমাদের মেম্বার আছে হাসান দা, উনিও এসছে, এখানকার লোকাল পাশের মেম্বার উনি এসছে, এবং আমরা বিধায়ক এবং সরস্বতী কথা বলে আগামীকাল সকালবেলার মধ্যেই চাবি দিয়ে আবার খুলে দেওয়া হবে। ওরা ভেবেছিল চাবি পাওয়া যাচ্ছে না, তালা চাবি মেরে দিয়েছে, কাল থেকে চাবি বয়ে যাচ্ছিল না, সেই জন্য মারা হচ্ছিল, ভাঙা হচ্ছিল, কিন্তু এখন চাবিটা পাওয়া গেছে। না না না, এটা বলছিল সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ বলে ব্যাপার না। এই পার্টি অফিসটা দলের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এটা কারোর নামের ব্যাপারে ব্যাপারে নেই। আমাদের মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, সভাপতি প্রবীর কর আছেন, ওনাদের নেতৃত্বে আমরা চলছি। ওনার নেতৃত্বে ওনাদের সাথে আলোচনা করেই যখন প্রবীরদা নিজে বলল যে চাবি পাওয়া গেছে, চাবি দিয়ে দেওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে তালা ভাঙা হলো না। কেলো বলে কেউ আছে সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ, সে ওটা বসা করে বলে আমার জানা নেই। সব্যসাচী দত্ত, সে কি তালা মেরেছিল? সব্যসাচী দত্ত আমাদের বারাসাত জেলার, আমাদের বারাসাত সংগঠিত জেলার চেয়ারম্যান, তাকেও সম্মান জানাই। আর আমাদের এখানকার বিধায়ক তাপস চ্যাটার্জি, কাজের মানুষ, আমাদের অভিভাবক, আমাদের সর্বক্ষণের সাথী, তাকেও সম্মান জানাই। তার অসম্মান হলে তাকে আমরা বাধা দেবই। তাতে যদি মনে করে যে তালা লাগিয়ে যদি কেউ মনে করে যে তাপস চ্যাটার্জিকে অসম্মান করবো, তাপস চ্যাটার্জি বা প্রবীর করকে অসম্মান করবো, সেটা আমরা কোনোদিনই মানবো না। তাই জন্য এত ছেলে এত জড়ো হয়েছে। কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। চাবিটা পাওয়া যাচ্ছিল না বলে ভাঙা ছিল। এখন প্রবীর করের কাছে, যার গায়ে চাবি ছিল, সে বলেছে যে আমাদের গায়ে চাবি আছে, আমার কাছে চাবিটা কাল সকালে লোকাল মেম্বারের হাতে দিয়ে দেওয়া হবে। হাতন্দার দায়িত্ব দিচ্ছে, হাতন্দার দায়িত্ব হাতন গেলো আর এই ঘটনাকে ঘিরে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল আরও একবার সামনে চলে এলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ভোটের আগে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি কতটা ধাক্কা খাবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মোবাইলটা বন্ধ করে দাও না। ঠিক আছে ভাই, ঠিক আছে, হবে না রে ভাই, হয় না, হাতুড়ি লাগবে, হাতুড়ি হাতুড়ি বড় ইয়ে থাকলে ওই দিয়ে হবে। হাতুড়ি আছে, মোটা তালা না, হ্যাঁ